আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আসছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। আর আমাদের সাথে আছে কাকু, আপনার নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম। কাকুর বয়স কত? 68 বছর না? আচ্ছা কাকু, আপনি জন্ম কি এখানে? হ্যাঁ, এখানে জন্ম না? আচ্ছা, এখানে ইন্ডিয়া কতটুকু আর বাংলাদেশে কতটুকু সীমান্ত আছে? এই যে ইন্ডিয়া এখান থেকে যে সুপারি গাছ আছে না, হ্যাঁ। সুপারি গাছ থেকে এই দিক দিয়ে ওই যানটার ওই দিক দিয়ে ওই পাশে ঘুরে হুম এই যে প্লেটটা, এই প্লেট থেকে সোজা গেছে উত্তরে। হুম যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পর একটা প্লেট দেখা যায়, ওই যে হুম হুম। ওখান থেকে ডাইরেক্ট একদম সীমান্ত চলে গেছে রাস্তা। তারপর ওইটা ওই পাশে ঘুরছে। এটা বাংলাদেশ, জমিগুলো বাংলাদেশ। জমিগুলো বাংলাদেশ আর রাস্তাটা বাংলাদেশের? না, ওই রাস্তাটুকু ইন্ডিয়া। ইন্ডিয়া। হ্যাঁ, আবার ওই পাশে বাংলাদেশ। ওই পাশে কাঠগিরি বাংলাদেশ, এটা এই পাশে এই বাড়িগুলো সবগুলো বাংলাদেশ। আচ্ছা, আর এই যে এখানে যে মসজিদটা আছে, এই মসজিদটা তো বাংলাদেশের ভিতরে না? হ্যাঁ, এটা বাংলাদেশ। এটা বাংলাদেশের ভিতরে। এটা স্থাপিত কত সালে? এটা 220 220 বছর আগে? হ্যাঁ। তাহলে তো অনেক পুরাতন মসজিদ। এখানে কি ইন্ডিয়ার মানুষ নামাজ পড়তে আসে? তবে আসে যে ওই সাইডে যে ইন্ডিয়ার মানুষ আছে, ইন্ডিয়ান সীমান্ত আছে ওই সাইডে? সবগুলো না, অবশ্যই ইন্ডিয়া না। এই যতগুলো বাড়ি আছে এখানে, এই 35-36 জন লোক আছে, সবগুলো এখানে। এখানে আসে। এই যে এই সাইডে যে ইন্ডিয়ার লোকগুলো দেখলাম, ওরা ওইখানে কি সবই মুসলমান? সবগুলো মুসলিম। সব মুসলমান না? ও আচ্ছা, আর শুনছিলাম যে এই আশেপাশে যে বর্ডার আছে, বর্ডার সীমান্ত যে বাড়িঘর আছে, ওখানে কসমেটিক বা ইন্ডিয়ান কিছু পণ্য পাওয়া যায়? ওটা পাওয়া যায়, দোকান খুলে আসে তো, ওগুলো তো এখানে দেওয়া যায় না। দেওয়া যায় না না? ও আচ্ছা, এগুলো ইলিগাল। হ্যাঁ। আচ্ছা, আর আপনার এই যে যে সীমান্তটা আছে, এখানে বিএসএফ বা বিজিবি কি টহল দেয়? হ্যাঁ, বিএসএফ আর বিডিআর, যে বাংলাদেশের হুম। বিডিআর সব সময় আসে। ইন্ডিয়ান বিএসএফ কম আসে। ইন্ডিয়ান বিএসএফ কম আসে না? কম আসে। আর যখন মিটিং হয় প্রত্যেক সপ্তাহে 2 দিন করে। এই মিটিং কাকুর মধ্যে হয়, বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে? হ্যাঁ, 2 জন মিলে মিটিং হয়, সেটা ওই সীমান্তে হয়। এই সীমান্ত এলাকা না? এই সামনে সীমান্ত। হ্যাঁ, ওই 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 বাড়িটা। আচ্ছা, ওখানে একটা প্লেয়ার আছে, আমরা একটু পরে আপনাদের ওই সাইডে গিয়ে সীমান্তটা দেখানোর চেষ্টা করব। এই যে ওই দেখা যায় না কলা গাছটা, হ্যাঁ, ওই কলা গাছটা সাইডে। এই যে কলা গাছের ওই সাইডে? হ্যাঁ, হ্যাঁ, এই সাইডে বাংলাদেশ আর ওই সাইডে ওই ইন্ডিয়া? দোকান থেকে যে রোডটা গেল, হ্যাঁ। ওই রোডের মাথা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকু। এই যে মসজিদের নির্মাণ কাজ এখনো চলমান। এই মসজিদের ভিতরে বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষ একসঙ্গে নামাজ আদায় করে। ইন্ডিয়ার মানুষ বলতে আপনার এই যে সামনে সীমান্ত আছে, এই সীমান্তর ওই সাইডে প্রায় 30-40টা পরিবার বসবাস করে। তারা সবাই মুসলমান। তারা সবাই এই মসজিদে বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশে এসে একসঙ্গে নামাজ আদায় করে। মসজিদের কাজ এখনো চলমান, কাজ চলছে। এই যে সামনে আপনার এই যে ভারতের সীমান্তবর্তী একটা নোটিশ দেওয়া আছে যে সামনে ভারত সীমান্ত অতিক্রম করা নিচে খারিজপুরের বিজিবি, মানে এটা বাংলাদেশের থেকে টাঙানো, বাংলাদেশ বিজিবি টাঙাইছে। আর ওই যে মুরবি বললো যে কলা গাছের ওই সাইডে ইন্ডিয়া, ঠিক আছে? এই যে আমরা এখন বাংলাদেশে আছি, এটা হলো বাংলাদেশ। আর এই যে পাড়া দিলাম, এটা হলো ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার ভিতরে আছি আমরা, ঠিক আছে? এই যে ইন্ডিয়া। এইখানে বিএসএফ টিএসএফ কম আসে, কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড আছে, তাদের সীমানা দেওয়া আছে। ওই সাইডে বেশি দূর গেলে আবার মনে করেন যে সমস্যা করতে পারে, এই জন্য বেশি ভিতরে না ঢুকলাম। আর এই যে এখানে যে বাড়িঘরগুলো আছে, এখানে আপনার ইন্ডিয়ান, ওদের কাছে বললে ইন্ডিয়ান কসমেটিক পাওয়া যায় অনেক। আপনি ইন্ডিয়ার থেকে কসমেটিক বা খাবার জিনিস কিছু কিনতে চাইলে ওইখানে গিয়ে বাড়ির ভিতরে বললে ওনারা সেগুলো অ্যারেঞ্জ করে দেয়, ঠিক আছে? কেউ আসলে ট্রাই করে দেখতে পারেন। এখন বাংলাদেশের ভিতরে আছি, এখন আমরা রওনা দেবো বাড়ির দিকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।